কোনো একটা কারণে যখন আপনার মন খারাপ থাকবে বা আপনার কিছুতেই ভালো লাগবে না, আপনার সাথে আপনার কাছের মানুষ, আপনার পরিবারের মানুষ, আপনার প্রতিবেশী এবং পুরো গোটা দেশের যখন একটা খারাপ পরিস্থিতি চলতে থাকে, তখন দেখবেন আবহাওয়া বলেন বা আকাশ বলেন বা আপনার চারপাশের পরিবেশটাও যেন কেমন একটা গুমোট বা একটা মন খারাপের আভাস দেয়। আমি এটা সবসময় দেখেছি, যখনই এরকম কোনো পরিস্থিতি চলতে থাকে তখন না কেন যেন আবহাওয়াটাও একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি করে। দেশের যে পরিস্থিতি চলছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কারোরই মন ভালো নেই, তারপরও চলতে হবে, এটার নামই হচ্ছে জীবন। নমস্কার, আমি শুক্লা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ব্লগে, আপনাদের দেখার জন্য আমার ব্লগ। তো আজকে শুরু করলাম একটু মন খারাপ দিয়ে, কারণ সত্যি কথা বলতে কি আমরা কেউ ভালো নেই। হ্যাঁ, একটা খারাপ পরিস্থিতি চলছে, কিন্তু আমি জানি এটা আমরা খুব শিগগিরই কাটিয়ে উঠব এবং আমাদের সব কিছু, আমার দেশ, আমার জাতি, আমার পরিবার, আমার কাছের মানুষজন সবাই আবার খুব সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই আশা নিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটি। সকালে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে মনে হলো যে কেমন যেন একটা ভালো না লাগা কাজ করছে, তারপরও তো চলতেই হয়। সকালের যে আমার নিয়মিত রুটিনের মধ্যে পড়ে চিয়া সিড, সেটা নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তারপরে বাজার করতে হলো, কারণ চলমান পরিস্থিতি কখন কী হয়ে যায় না হয়ে যায় বলা তো যায় না। সেই কারণে ঘরে বাজারটা যদি ঠিকমতো মজুদ থাকে তাহলে কিছুটা হলেও একটু স্বস্তি। সেই কারণে আমার যেটা গ্রোসারি শপ ছিল এবং অন্যান্য যে নিয়মিত যে দরকারি জিনিসগুলো আমি কিনতে পছন্দ করি সেগুলো কিনে নিয়ে আসলাম। সবগুলো একটু একটু করে আনপ্যাক করছিলাম, কারণ আমি গতকাল এগুলো নিয়ে এসেছি, কিন্তু ওই যে বললাম মন মানসিকতা কারোরই ভালো না। সেই কারণেই সব কিছু গুছিয়ে নিতেও ইচ্ছা করছিল না, কিন্তু আজকে মনে হলো না, এগুলো ফেলে না রেখে যেগুলো যা দরকার সেগুলো যদি সেখানে জায়গা মতো গুছিয়ে রাখি, কাজটা কিছুটা এগিয়ে থাকবে। হাতে কোনো কাজ উঠছে না বা খাওয়া দাওয়া ঠিক মতো করতে ইচ্ছে করছে না, যেহেতু ফ্যামিলি পার্সন আমি, আমার একটা ছেলে আছে, আমি যদি মনটা খারাপ করে বসে থাকি, ও স্কুল, কোচিং, লেখাপড়া, টিচার সব কিছু একটা পর্যায়ে এসে না থেমে আছে। তা আমি যদি মা হিসাবে তার সামনে আরও মনটা খারাপ করে বসে থাকি, বেচারা কোথায় যাবে? সেই কারণে সব কিছু মেনে নিয়ে চলতে হচ্ছিল। ভগবান ভরসা, জানি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এটা আমার জন্য কেন একটা আত্মবিশ্বাস। ভগবান যখন পৃথিবীতে পাঠিয়েছে, একটা সমস্যা আমাদের জীবনে থাকবেই, সেটাকে ওভারকাম করেই চলতে হবে, তা না হলে তো আমরা পথ চলতে পারবো না। তাই ওর কথা ভেবেই সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করছিলাম। আমাকে স্বাভাবিক করার মতো কেউ নেই। আমাকে আমাকে আমার মন খারাপ থাকলে আমার মন খারাপ ভালো করার মতো কেউ নেই। নট এ সিঙ্গেল পারসন, কেউ না। আমি তাই ভাবি যে আমার যে খারাপ লাগাটা কাজ করে, নিশ্চয়ই আমার ছেলের ভিতরেই সেই খারাপ লাগাটা কাজ করতে পারে। সেই কারণে একটু একটু করে নিজেকে সাহস দিয়ে দিয়ে একটু নর্মাল থাকার চেষ্টা করছিলাম। বাজারগুলো গুছিয়ে টুছিয়ে ওকে নাস্তা দিব। ও প্রতিটা দিন বলে যে মা, সকালটা হলে একটু ভ্যারাইটি থাকলে ভালো লাগে, কিন্তু হয় না অনেক সময়। সেই রুটি হোক বা আলুর তরকারি হোক বা ডিম হোক, পরোটা হোক, যেটাই হোক। আজকে ভাবলাম ও ব্রেড খেতে একেবারেই অপছন্দ করে, ভাবলাম একটু অন্যরকম কিছু করে দেই, যেটা খেলে ওর মনটাও একটু ভালো লাগবে। কিছুই না, জাস্ট একটু মডিফাই করা, আর কিছুই না। সেই নর্মাল এগ, ব্রেড টোস্ট দিয়েই নাস্তাটা দিলাম, কিন্তু তার মাঝে একটু যদি মডিফাইটা করা যায় সেটা নিয়েই রেডি করছিলাম নাস্তা। পড়তে বসে ঠিকই, এটা সত্যি কথা, পড়তে বসে, কিন্তু পড়াটা হয় না। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু তাই করেছি। আমার কি মনে পড়ে যে বাসায় টিচার না আসলে আমরা কখনো খুব উৎসাহ নিয়ে পড়েছি,
খুব আগ্রহ নিয়ে পড়তে বসে গিয়েছি টাইম টু টাইম, না, আমাকেও পুশ করতে হয়েছে, মা বলেছে। তা এখন যদি ওর কাছ থেকে এত কিছু আশা করি তাহলে তো হয়ই না। তারপরও বই খাতা নিয়ে যেহেতু বসেছে, নাস্তাটা রেডি করে দিয়ে ভাবলাম আজকে নর্মাল একটা কিছু রান্না করি, যেটাতে একটু টেস্টটাও চেঞ্জ হবে। যেহেতু ঘরে লোটে মাছ ছিল, এটাকে চিটাগাংয়ে যখন আমরা কক্সবাজারে যেতাম সেই সময় আমরা খুব খেতাম, এই লইট্টা ফ্রাই বলে এটাকে। তো যেহেতু ভাবলাম যে আজকে ডাল করব, একটু আলু দিয়ে ডিম দিয়ে সেদ্ধ একটা মাখা করব, আর লইট্টা ফ্রাইটা করি যেমন মানে দোকানে যেরকমভাবে আমরা খাই সেরকমভাবে হবে কি না জানি না, তবে চেষ্টা করছিলাম একটু নিজে এটাকে দিয়ে যদি একটু টেস্ট বাড়ানো যায়। আমরা সবাই কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। কারণ মন মানসিকতা যখন খারাপ থাকে, অনেকের ঘরের সন্তান, মা, বোন, স্বামী হারিয়ে তারা শোকে স্তব্ধ হয়ে আছে। এই পর্যায়ে এসে নিজেকে স্বাভাবিক রাখা কতটা সম্ভব আমার ধারণা নেই। নিজের অজান্তেই কিছুক্ষণ পরপর চোখে জল চলে আসছিল যে এই কি সেই আমাদের দেশ, এই দেশেই কি আমরা খুব স্বপ্ন দেখেছিলাম আমাদের সন্তানদের নিয়ে। ভগবান যেন সব কিছু সুন্দর মতো করে দেয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা। ওই ভাবনা চিন্তা নিয়েই মনটা একটু খারাপ ছিল, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু করার ছিল না। আমরা তো মানুষ, আমাদের সব কিছু নিয়েই বেঁচে থাকতে হবে। প্রার্থনা ছাড়া আমাদের হাতে কিছুই করার নেই। রাস্তায় নেমে আন্দোলন করলেই যে আমি ভালো, বা আন্দোলন না করলেই আমি খারাপ, তা না। সর্বোপরি চাই দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি হোক, যেটা দেখে আমাদের সন্তানেরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক নিয়মে তারা লেখাপড়া করতে পারবে, স্কুলে যেতে পারবে, সব কিছু আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। টিভিটা খুললেই খারাপ দেখছি, যাতে করে আমি আমার ছেলের সামনে অত বেশি পলিটিক্স নিয়ে আলোচনাও করি না। দেশের স্বাভাবিক পরিস্থিতিকে বোঝানোর চেষ্টা করি। এখন সে বড় হয়েছে, ছোটোবেলা থেকে মা যেভাবে আমাদের করে মানুষ করেছে সেভাবেই আমার ছেলেকেও মানুষ করার চেষ্টা করছি। কিন্তু আমাদের সময় এখনকার সময়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তারা বেশি ম্যাচিওর এবং তারা অ্যাডভান্স আমাদের থেকে, যে কারণে না বাবা মা হিসাবে আমাদের প্রত্যেকের উচিত খুব বুঝে শুনে তাল দিয়ে তাদের সাথে চলা। হ্যাঁ, তার মানে এই না যে তাদেরকে প্রশ্রয় দেওয়া, কিন্তু কিছু কিছু বিষয়ে আমি আমার ছেলেকে একটু বোঝানোর চেষ্টা করি যে এইভাবে না ওইভাবে চলতে হবে। যাই হোক, সব কিছু নিয়েই জীবন। তো লইট্টা মাছ ফ্রাইটা করার পর আমার ছেলে দেখলাম একটু মুখে হাসি, যে না একটা অন্যরকম টেস্ট চেঞ্জ হচ্ছে বা খেতে ভালো লাগছে। এক মাছ, ভাত, মাংস এগুলো না খেয়ে যদি মাঝে মাঝে এরকম একটা নর্মাল প্লেট আরও তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না। ছোট্ট একটা ভিডিও শেয়ার করুন আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর লইট্টা মাছের এই পুরো রেসিপিটা আমি কিভাবে করেছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করতে হবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের সাথে থাকবেন, কারণ পরিবারের থেকে আপন কিন্তু আর কেউ নেই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, সবাই আগের মতো জীবনযাপন করুক, নিরাপদে চলার যে অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা, সেটাই যেন আমাদের প্রত্যেকের দিনের জীবনে প্রতিফলিত হয়, শুধু মুখে না, কথায় আমাদের কাজ করিয়ে দেখতে হবে। সবাই ভালো থাকবেন।